ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাবীর মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে দুধে ভাতে থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। শ্রী শ্রী পদ্মপতি মায়ের বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজকে অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ব্যাপারটা হচ্ছে যে এই ভিডিওতে যেটা জানাবো বা আমরা জানবো সেটা হচ্ছে শনি এবং শুক্র থাকবে, বুধ বেরিয়ে যাবে, রাহু বেরিয়ে যাবে, শনি কিছুদিন থাকবে। এই শুক্র শনি এই রাশির পক্ষে খুবই আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে। প্রথম কথা হচ্ছে যে এই রাশির জাতক জাতিকাদের রাজযোগের কারক হচ্ছে শনি, আর শুক্র হচ্ছে গিয়ে রাশিপতি এবং আপনার ষষ্ঠপতি। শুক্র ভোগবিলাসের কারক গ্রহ। শুক্র যত কিছু যা জীবনে যত শৌখিনতা, যত ভোগের ব্যাপার, যত আনন্দের ব্যাপার, সব কিছুর মধ্যে লুকিয়ে আছে এই শুক্র। আবার শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। শনি, একটা কথা আছে জ্যোতিষ মতে, যদি কারো শনি কোনো ডিস্টারবেন্স অবস্থায় জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে সেই জাতক বা জাতিকা মহাসুখ লাভ করবে, কারণ শনি কোনোভাবেই সেই সুখের বাধার কারক হবে না। এই ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা ব্যাপার। এবার শনি আর শুক্র দুজনে যদি একসঙ্গে থাকে, শুক্র তুঙ্গ অবস্থায় আছে আর শনি ভাগ্যপতি, কর্মপতি, একাদশী। যারা বুঝেছেন তারা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন। যাই হোক, এই বিষয় নিয়ে আমি পরিতোষ দে, জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রাশিটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির রাজযোগের কারক হচ্ছে শনি, আবার রাশিপতি তুঙ্গ। মানে এই রাশির সঙ্গে যে রাশিতে শুক্র বসে আছে ক্ষেত্র বিনিময় হয়েছে। এটা ভাবনা চিন্তা করলে অনেক অনেক বড় ব্যাপার। এই রাশির জাতক জাতিকাদের এক নম্বরতে যে প্রথমে বলে দিই, এটা আমি কিন্তু গোচর বিচার করছি, কারোর পার্সোনাল ছক বিচার করছি না। কেউ নিজের ভেবে নেবেন না, বোঝা গেল? নিজের তখনই ভাববে যদি নিজের জন্মকুণ্ডলী বিচার করেন, মহাদশান্তর দেখেন এবং এই গোচর তিনটেকে একসঙ্গে পাঞ্চ করে একটি উত্তর আপনারা পাবেন যে সঠিকভাবে বিচার করবে। তাহলে আমি তো কারোর পার্সোনাল ছক বিচার করছি না। হ্যাঁ, এর মধ্যে একটা কথা আছে, যারা এতদিন আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে থেকেছেন, ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্রত্যেকেই সুখে থাকুন, সুস্থ থাকুন। তাহলে রাশিপতি যদি একাদশে থাকে তুঙ্গ অবস্থায়, তাহলে জ্যোতিষ মতে বলছে যে সে খুব হাই লেভেল বা উচ্চ জায়গায় পৌঁছাবে। এবং দেখুন, একাদশপতিও রাশিতে বসে আছে বৃহস্পতি। তাহলে এই সময়তে আপনাদের কিন্তু খুব ভালো পারফরমেন্স, খুব ভালো উন্নতি, মানে লাইফে প্রমোশন হওয়া, আর্থিক দিক থেকে, সেটা সাফল্যের দিক থেকে সেটা হবে। যেখানে বসে আছে শনি এবং শুক্র সেটা হচ্ছে লিকুইড মানি, আপনার অর্থের আগমন, সফলতা। তাহলে এগুলো কি পাবেন না? অবশ্যই পাবেন। একটা শর্তও কিন্তু এর মধ্যে আছে, সেটা হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র এবং শনি কেমন অবস্থায় আছে। আমি দুটো গ্রহকে নিয়ে বলছি, আর কোনো গ্রহকে নয়। তাহলে এই শনি এবং শুক্র আপনাদের জীবনের যাবতীয় ভোগবিলাস, গাড়ি বাড়ি, সাফল্য বা সফলতা সমস্ত কিছু এনে দেবে।
জ্যোতিষ তাই বলছে, এটা আমার কথা না। রাশিপতি অর্থাৎ বা লগ্নপতি যদি একাদশে থাকে তাহলে সাফল্যের ভাগ লাইফে বিরাট বড়োভাবে আসার সম্ভাবনা থাকবেই। এবং তৎসহিত শনি হচ্ছে আপনার ভাগ্যপতি এবং কর্মপতি হয়ে বসে আছে সে সাফল্যের জায়গায়, তাহলে এগুলোকেও ভাগ্যপতি সাফল্যের জায়গায় ভাগ্যের সফলতা থাকবে, কর্মের সফলতা থাকবে, সফলতার জায়গাতে সে সফলভাবে আছে, তাহলে ভালো হবে। ষষ্ঠপতি একাদশে বসে আছে, এখানে শুক্র, সে কি করছে, ষষ্ঠপতি একাদশে বসে থাকে। ষষ্ঠ হচ্ছে আমরা এখানে ধরে নেব প্রতিষ্ঠার কারক। যদি কারো লোন হয়ে থাকে লোন শোধ হয়ে যাবে, কারণ অর্থের আগমন হবে, অর্থ আসবে যেমনি তেমনি আপনার লোনও শোধ হয়ে যাবে এবং আপনি স্বমহিমায় নিজে দাঁড়াতে পারবেন। জীবনের অনেক ইচ্ছে পূরণ হবে, অনেক, যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি বাম্পার বাজার। এবার আপনার বলছেন যে দূর মাথায় উল্টোপাল্টা কথা বলছেন, আরে আপনার নিজের ছোট্টায় জন্মকুণ্ডলীটা খারাপ হয়ে থাকলে কে কী করবে? বর্তমানে গোচরে এই কথা বলছে, আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো থাকে তাহলে ভালো রেজাল্ট পাবেন, যদি খারাপ থাকে তাহলে কিছু করার নাই। তাহলে আপনাকে কি করতে হবে? জ্যোতিষীর পরামর্শ নেওয়ার জন্য আপনাকে আপনার পছন্দের জ্যোতিষের কাছে গিয়ে পৌঁছে যান, সেখানে গিয়ে দেখান, দেখুন কি বলছে, সেই মতন পরামর্শ মতন চলুন, যতটা লাভ প্রদান আপনার জীবনে হওয়ার সম্ভাবনা আছে সেটা হবে। কিন্তু একটা কথা, বৃষ রাশির সমস্ত দিক থেকে বর্তমান সময়ে ভালো চলছে, শুধু তাই নয়, এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে আপনাদের কারোর বৈবাহিক জীবনে যাওয়া, এটা যেমনি হবে তেমনি আগামীতে ওয়াইফের মাধ্যম দিয়েও কোনো রোজগার বা কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে 14ই মের পর থেকে। বোঝা গেল? তাহলে আপনারা এখন ভালো থাকবেন, ব্যবসা বাণিজ্য যেমনি ভালো হবে তেমনি অর্থনৈতিক দিক উন্নতি হবে, কর্মের মাধ্যম দিয়ে, চাকরির মাধ্যম দিয়ে। ঠিক আছে, যাদের ভালো চলছে না তারা পরামর্শ নিন জ্যোতিষের কাছে। এবং আরেকটা কথা বলবো, স্নান করার পরে পারফিউম ইউজ করুন। যাদের অবস্থা খারাপ তাদেরকে বলবো প্রতি শুক্রবার বা একটানা 43 দিন আখের রস দিয়ে আপনার অভিষেক করুন, শিবলিঙ্গে অভিষেক করুন এবং তারপরে জলাভিষেক করবেন। টানা করতে থাকুন, দেখবেন অবশ্যই করে ভালো হবে। কুকুরকে, কাককে, গরুকে খাওয়ান। একটি রুটি গরুকে অর্ধেক, আর যে বাকি অর্ধেক আছে তার অর্ধেক হচ্ছে কুকুর, তার অর্ধেক হচ্ছে কাক, এটা খাওয়ান। আর কি করবেন? আর যেটা করবেন সেটা হচ্ছে যে দুস্থ বা খেতে পায় না অভুক্ত মানুষকে খাওয়ান, এতে আপনার অনেক ধরনের উন্নতি হবে, এটা বলে বোঝানো যাবে না।